কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস। জয়ের আনন্দে মেতে উঠল তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে কন্টাই কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচন শেষ হল। ভোট শুরু হওয়ার আগে ব্যাংকের সামনে জমায়েতকে হটিয়ে দিল পুলিশ। এই নির্বাচনে পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো। তাদের কাছে এবার স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে নন্দবাবু বহুদিনের তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের সঙ্গী সাথী লড়াই সাথী তৃণমূল কংগ্রেসের ডেলিগেটরা নন্দবাবুকে সমর্থন করেছে। প্রকৃত তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে। একদম আমরা জানি রাজ্যের সভাপতি সুব্রত বক্সি, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, আমরা কোথাও সুব্রত বক্সি সই করা কাগজ পাইনি। আর দুই, এটা যারা করছে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির স্বার্থে করছে। তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেসের ডেলিগেট কন্টাই কার ব্যাংকের নির্বাচনে নিরঙ্কুশভাবে বিরোধীরা 0 আসন পেয়েছিল। কেউ মনে করেছিল বিরোধীদের একটু অক্সিজেন দেবে। সেখানে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে তৃণমূল কংগ্রেসকে প্রকৃত জবাব তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিয়েছে, ডেলিগেটরা দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে বিপুল ভোটে জয়লাভ করেছে। আবারও প্রমাণ হলো সত্যের জয় একদিন হয়, সেই সত্যের জয় আজকে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী নন্দ মাইতি আজকে জয়লাভ করেছে। তার প্রমাণ আজকে মানুষ দিয়ে দিয়েছে, ডেলিগেটরা দিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের প্রকৃত জয় আজকে হয়েছে। ব্যাংক চত্বরে যথেষ্ট নিরাপত্তার বেষ্টনী রয়েছে। প্রত্যেক ভোটার ও প্রার্থীকে সচিত্র পরিচয়পত্র দেখানোর পরই ব্যাংকের মধ্যে প্রবেশ করার সুযোগ এবং বাইরে যেসব অবাঞ্ছিত ব্যক্তিরা রয়েছে তাদেরকে কোনো প্রকার ব্যাংকের কাছাকাছি ঘেঁষতে দেওয়া হয়নি। ডেলিগেট নির্বাচন ছিল, এখানে টোটাল 78 জন যারা ডেলিগেট ছিলেন তারা ভোট দিয়েছেন। 2 জন কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিল। এখানে সব কিছুই আমাদের পিসফুল মিটে গেছে। প্রপার পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল, কোনো রকম আনটোয়ার্ড ইনসিডেন্ট এখানে হয়নি। আর এরপরে যেটা কোঅপারেটিভের রুলস আছে সেই রুলস মেনে এরপরে পরবর্তী স্টেপ ভোটই নেবেন। কত পরিমাণ পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে? এখানে আমাদের যথেষ্ট মাত্রায় পুলিশ ছিল, এখানে আমাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের থানার ফোর্স, বাইরের ফোর্স ছিল। আমরা এই কার ব্যাংকের যে নির্বাচনটা চেয়েছিলাম, অনেক পূর্বেই নির্বাচন চেয়েছিলাম, অকাল নির্বাচন করে দিয়ে কন্টাই কার ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, যিনি সেক্রেটারি ছিলেন, ব্যাংকটাকে এই বছরে অকাল নির্বাচন করে দিয়ে অনেক পিছিয়ে দিয়ে গেছেন। এটা কিন্তু প্রমাণিত সত্য হবে আগামী কয়েকদিনের ভিতরে। তিনি কিন্তু তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, স্বার্থ সিদ্ধিতার লক্ষ্যে যে সমস্ত কাজকর্ম করে গেছেন, আমাদেরকে নোহায়ার করে করেছেন, তা কিন্তু আগামী দিনে প্রকাশ করব। পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে যে চক্রান্ত করেছিলেন, তার চক্রান্ত মানুষ আজকে পুরো ধ্বংস করে দিয়েছে। নন্দীগ্রামে লোডশেডিং করে জেতা আর কাঁথিতে জেতা দুটো পার্থক্য মানুষ চোখে আঙুল দিয়ে দেখেছে। এটা ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চারিদিকে ভেসে উঠেছে। রাস্তাঘাট, কল, জল থেকে স্থল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তার জামানত জব্দ। আজকে আবার কাঁথির মেচো গোকার হচ্ছে। এটা তো তৃণমূল ভার্সাস তৃণমূলের তো লড়াই ছিল না। তৃণমূল ভার্সাস তৃণমূলের লড়াই নয়, আমরা গণতন্ত্রের লড়াই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সার্টিফিকেট দিয়েছে তার বিরুদ্ধে যে লড়াই করেছে সে আমার দলের হতে পারে না, সে দলের বিরুদ্ধে গেছে। অধিকারী পরিবারের আঙুল হিরণে যে চলে। এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা 13 এবং ভোটারের সংখ্যা 78। তবে এই ভোটের শেষ হাসি হাসে তৃণমূল কংগ্রেস। সবুজ আবির উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ভোটারের সঙ্গে রয়েছে শ্যামল দাস, তার যোগ্য জবাব দিয়েছেন নন্দদুলাল মাইতি। আমাদের তৃণমূলের পক্ষে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে, অভিষেক ব্যানার্জির উন্নয়নের পক্ষে আমাদের নন্দদুলাল মাইতি 57 এবং শ্যামল দাস 20 এই জয় করেছে নন্দদুলাল মাইতি। আমাদের এই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জয়, মমতা ব্যানার্জির জয়। তো স্বাভাবিকভাবে আমাদের এই আর্থিক প্রতিষ্ঠান, আমাদের সততার জয় ঘটেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোঅপারেটিভ সেকশনকে অনেক গুরুত্ব দিয়েছে এবং এটা স্বাভাবিকভাবে কাঁথি 3 নম্বর ব্লকে ডাইরেক্টর নির্বাচন করতে হলো। এটা আমাদের কাছে খুব পরিতাপের বিষয়। যিনি দীর্ঘদিন আমাদের কার ব্যাংকের সঙ্গে যুক্ত, যার দীর্ঘ লড়াই সংগ্রাম ছিল, নন্দদুলাল মাইতিকে কেউ বা কাহারা আমাদের এরকম একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত ঠেলে দিয়েছিল এবং সেটা আজকের নির্বাচনই মানুষ প্রমাণ করে দিয়েছে। সকল ডেলিগেটরাই প্রমাণ করে দিয়েছে। 57 জন ডেলিগেট নন্দবাবুর পক্ষে ভোট দিয়েছে,
বিপক্ষে 20 জন ডেলিগেট মাত্র ভোট দিয়েছে। অর্থাৎ আমাদের একটা ব্যাপক জয়। আমরা আজকে কিন্তু কার্ড ব্যাংকের ডাইরেক্টর হিসাবে নন্দদুলাল মাইতিকে জেতাতে পেরেছি, এটা আমাদের সবথেকে বড় জয়। স্বাভাবিকভাবে এই জয় তৃণমূল কংগ্রেসের জয়, এই জয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয়, এই জয় আমাদের নেতা অভিষেক ব্যানার্জির জয়, এই জয় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের জয়। আজকের কার্ড ব্যাংকের যে নির্বাচন ছিল সেই নির্বাচন শুধু নয়, আজকে পূর্ব মেদিনীপুর জেলার যে গদ্দার মুক্ত একটি পূর্ব মেদিনীপুর জেলা, সেই জেলায় আজকে গদ্দারকে চিহ্নিত করেছে সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার মানুষ কোনোভাবে অন্যায়কে আপোষ করে না। তো সেই জায়গায় গদ্দারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সমস্ত কার্ড ব্যাংক থেকে শুরু করে এবারে কোঅপারেটিভ ব্যাংকের কাছ থেকে শুরু করে সমিতির সমস্ত নির্বাচনে সেই জায়গায় কিন্তু গদ্দার মুক্ত হয়েছে। তো সেই জায়গায় যে আজকে বিজেপি যে হিন্দু মুসলমানকে নিয়ে যে বিভেদের রাজনীতি করছে, সেটা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ, সারা বাংলার মানুষ কিন্তু সেই জায়গায় তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং সেই জায়গায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এবং পরবর্তী সময়ে আমাদের দলের মধ্যে যে জায়গায় আজকে বিশ্বাসঘাতকরা লুকিয়েছিল সেটা আজকে চিহ্নিত হয়েছে এবং আগামী দিনে এই দল একেবারে সুন্দরভাবে মানুষের সেবায় থাকবে এবং গদ্দার মুক্ত একটি দল সারা পশ্চিমবাংলায় বিরাজ করবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।